আপনার ফোনের সিস্টেম যে অ্যাপ্লিকেশন অথবা RAM সেটাকে যদি আপনি পরিষ্কার না রাখেন, তাহলে দেখবেন যে আপনার ফোন এমনিতেই গরম হয়ে যাবে, হ্যাং করবে অথবা আপনার ফোনের জায়গা খুব কম হয়ে যাবে। আপনি যদি চান আপনার ফোনের RAM কে আপনি ক্লিয়ার করতে পারবেন, অর্থাৎ এই যে দেখলো লেখা দেখেন ক্লিন নাও লেখা আছে, ভালো করে খেয়াল করুন ক্লিন নাও। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন প্রায় ১ জিবি জায়গা কিন্তু আমার ফোনের সাথে বেড়ে যাবে। এটা জাস্ট আপনি প্রতি ঘন্টায় অথবা যখনই আপনি ফোন ব্যবহার করবেন, এই কাজটা আপনি রানিং করবেন। অর্থাৎ ক্লিন নাও করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনটা আর কখনোই হ্যাং করবে না, অর্থাৎ আপনার ফোনের জায়গা সবসময় খালি থাকবে। এই কাজটা কিভাবে করবেন? অর্থাৎ আপনার ফোন একেবারে ক্লিয়ার থাকবে। এটা করার জন্য জাস্ট আপনার ফোনের সেটিংস এ যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি এই অপশন আপনি কোন জায়গায় পাবেন। এটা করার জন্য জাস্ট আপনার ফোনে যে সেটিংস আছে, জাস্ট আপনার ফোনের সেটিংস এ ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন নিচের দিকে অনেক যাবেন, নিচের দিকে এরকম যাবেন। যাওয়ার পর দেখেন লেখা আছে ডিভাইস কেয়ার। অনেকের ফোনে দেখবেন যে ডিভাইস কেয়ার নাই লেখা। এরকম হুবহু লেখা নাই ডিভাইস কেয়ার, যেহেতু এটা স্যামসাং মোবাইল। স্যামসাং মোবাইলে দেখবেন যে ডিভাইস কেয়ার লেখা আছে। আপনি যদি অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন যে লেখা আছে RAM লেখা আছে। আপনি RAM অপশন থাকলে আপনি ক্লিক করবেন। অনেকের ফোনে দেখবেন যে স্টোরেজ লেখা আছে অথবা মেমোরি লেখা আছে। আপনি জাস্ট একটু ঘাটাঘাটি করে খুঁজে বের করবেন কোন জায়গায় মেমোরি অথবা স্টোরেজ লেখা আছে অথবা RAM লেখা আছে। যেহেতু আমরা স্যামসাং ফোন ডিভাইস কেয়ার, জাস্ট এখানে একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসে। আসার পর এই যে লেখা দেখেন মেমোরি লেখা আছে মেমোরি, জাস্ট এখানে একবার ট্যাপ করবেন। ক্লিক করার পর জাস্ট এটা চেকিং হচ্ছে, দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে। এখানে বলে দিবে যে আপনার সিস্টেম অ্যান্ড অ্যাপস কত জিবি, আপনার জায়গা কতটুকু খালি আছে, অর্থাৎ আপনি কত এমবি রাখতে পারবেন, অর্থাৎ আপনার মেমোরিতে অথবা আপনার RAM কতটুকু জায়গা দখল করতে পারবে। তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। আপনি যে কাজটা করবেন লেখা দেখেন ক্লিন নাও। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে দেখেন এটা কিন্তু ক্লিন নাও হয়ে যাবে। দেখেন এই দেখেন অলরেডি কিন্তু ক্লিন নাও হয়ে গিয়েছে। তারা বলছে এক্সেলেন্ট। ভালো করে খেয়াল করুন এক্সেলেন্ট, অর্থাৎ আপনার ফোনের কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে। এরপর আরেকটা কাজ আপনি করবেন। লেখা দেখেন এই যে সিকিউরিটি লেখা সিকিউরিটি, আপনার ফোনকে যদি ভালো রাখতে চান, জাস্ট আপনার ফোনে ভাইরাস আছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে। ভাইরাস থাকলে কিন্তু আপনার ফোনে যতই জায়গা থাকুক, বাট আপনার ফোনটা কিন্তু ভালো থাকবে না। এই দেখতে লেখা দেখেন সিকিউরিটি, জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন লেখা আছে স্ক্যান ফোন। আপনার ফোনটাকে স্ক্যান করবেন, অর্থাৎ আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস থাকতেই পারে। যখন স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে ভাইরাস আছে কিনা। জাস্ট স্ক্যান ফোন এখানে একবার ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিলাম। এখন তারা করবে কি আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে, যতগুলো ফাইল, ফোল্ডার যতগুলো বিষয়গুলো রয়েছে, তারা কিন্তু এখন স্ক্যান করা শুরু করে দিবে। যখন স্ক্যান হয়ে যাবে এখানে কিন্তু ১০০% চলে আসবে। এখানে কিন্তু ১০০% যখনই কমপ্লিট হয়ে যাবে, তখনই দেখবেন যে আপনার ফোনে ভাইরাস আছে কিনা সেটা কিন্তু তারা স্পষ্ট বলে দিবে। অলরেডি দেখেন তারা বলে দিয়েছে আপনার ফোনে ১০০% কমপ্লিট হয়ে গেছে। আমার ফোনে কোনো ধরনের ভাইরাস না, তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। আপনি যদি চান এভাবে চেক করে দেখতে পারেন। ভিডিও অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।